শুভ দুপুর বন্ধুরা, আমি মনীষা। আর আজকে আলুর দমের একটা রেসিপি দেবো তোমাদেরকে। খুব ইজি আর তাড়াতাড়ি হয়ে যায়। দেখো, আলুগুলোকে কিন্তু বাজারে এখন তো আলু অ্যাভেলেবেল, ছোটো নতুন আলু। আর এই নতুন আলু খেতে কে কে ভালোবাসো? আমি তো খুব ভালোবাসি। আমাদের বাড়িতে প্রায় দিনই হবে এই নতুন আলু। এখন বাজারে সুতের মানে সব সবজির মধ্যে অন্যতম সবজি এটাই একটা আলু, ছোটো আলু। এই আলুর দমের রেসিপি আমি কিভাবে করি তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব। আলুটা আগে আমি প্রেসারে সিটি দিয়ে নিয়েছি। সে মানে প্রেসারে সেদ্ধ করলে কি হয়, খোসাটা ছেড়ে যায়। একটু মানে সেদ্ধ করা আছে, দেখো ভেঙেও যায়নি আলুটা। একটু নুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার তেলের মধ্যে ভালো করে, বেশি করে সর্ষের তেল দিয়ে আগে আলুটা ভাজলাম হলুদ লবণ দিয়ে। তারপরে দেখো, পেঁয়াজ বেশি দিলাম না, কিন্তু অল্প পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। আর এই মশলাটা দিচ্ছি যে এটার মধ্যে টমেটো, কাঁচা মানে পেঁয়াজ কুচোনো একটা দেড়টার মতন পেঁয়াজ দিয়েছি, আর রসুন লঙ্কা সব দিয়ে আমি মিক্সারে বেটে নিলাম। এবার সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আর এবার কষাবো ভালো করে। কষানোটার উপরেই আলুর দমের টেস্ট। ভালো করে কষাতে হবে। এবার কষিয়ে কষিয়ে যখন কষানো রসানো সব হবে, তারপরে যা করার করবো। দেখো কষিয়ে নিই। আর শীতের এই আলুর দমটা কার কার বাড়িতে এরকম লুচি দিয়ে, পরোটা দিয়ে কিংবা ভাত দিয়ে খায়, আমাকে কমেন্ট করে জানিও। আমার বন্ধুরা, চলো আমাদের সেই মানে এত বাঙালিদের সেরা আলুর দম দেখাচ্ছি তোমাদের। এবার আলুটা ভালো করে কষিয়ে নিলাম। বাঙালিদের খুব প্রিয় কিন্তু, বলো, প্রায় অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এই আলুর দম লুচি সকালবেলা হলেই জলখাবার। এই শীতের মধ্যে তো মটরশুঁটিও দেওয়া যায়। আমি এটা মটরশুঁটি দিইনি, কেন কাঁচা মটরশুঁটি কিংবা এই মটরশুঁটিটা আমার ছেলেরা অত পছন্দ করে না, খুব কম দেই আমি তরকারিতে। এবার দেখো আলুটা ভালো করে, এবার জল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে। কেন বলো তো, নতুন আলু তো জল টেনে একদম শুকনো হয়ে যাবে। আর এমনি আমি শুকনো শুকনোই রাখবো। রান্নাটা কেমন হয়েছে একটু জানি, একটু চিনি দিয়ে দিলাম। হ্যাঁ, এবার দেখো জলটা শুকিয়ে গেছে, কি আমি হয়েছে না। এবার তুমি লুচি পরোটা ভাত সব দিয়েই ট্রাই করতে পারো। তবে আমার রান্নাগুলো যারা দেখো, কমেন্ট করো, আমি খুব খুশি হই তাতে, এবং তাদের অসংখ্য ধন্যবাদ। তাদের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর ভালো লাগলে আমার রান্নাগুলো কিংবা একটা লাইক আর সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। আমি এখন তাহলে আসি, পরে আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে।